গুড মর্নিং। আজকে সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে একটা। জানি না বেলায় রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গে আবার এই ঠান্ডাটা থাকবে কি না। ঘুম থেকে উঠে একদম মন খুব খুশিতে ভরে উঠলো। ঠান্ডা ঠান্ডা ভাব ভাব না, বেশ ঠান্ডা লাগছে। সেই জন্য গায়ে আমি একদম উঠেই শাল জড়িয়ে নিয়েছি। জানি না এরপরে রোদ্দুর উঠলে আবার কী অবস্থা হবে। যাই হোক, এখন অবধি তো লাগছে, সেটাই খুশির কারণ অনেক। তো আর একটা নতুন দিন শুরু করলাম, আর হাতে গোনা মাত্র কটা দিন, তারপর 2024 বিদায় নিয়ে আসবে 2025। আশা করি এই 2025 আমাদের জীবনে আরও অনেক বেশি সুখ, সমৃদ্ধি, শান্তি বার্তা বহন করে নিয়ে আসবে। তো মিথ্যা কথা বলবো না, 2024 কিন্তু মার হাত ভেঙে গিয়েছিল, টুকটাক অনেক কিছুই হয়েছে, কিন্তু তার মধ্যেও 2024 কিন্তু আমাদের অনেক কিছু দিয়েছে, অনেক আনন্দ পেয়েছি 2024-এ। আশা করি 25 আরও ভালো যাবে, আমাদের প্রত্যেকের ভালো যাবে। কারণ আমাদের পরিবারের সবার যদি ভালো না যায়, তাহলে কি একা কেউ এনজয় করতে পারে? তাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন 2025 আমাদের সকলের খুব 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 ভালো কাটে। আজকে সন্ধেবেলায় আমার এক দাদা বৌদির আসার কথা। অবশ্য এই দাদা বৌদিকে আপনারা আমার আগের ব্লগেও অনেকবার দেখেছেন। তো ওরা আসে, মাঝে মাঝেই আমাদের বাড়ি আসে সন্ধেবেলায়। আজকে শীতের সন্ধে বিশেষ করে আজকে আড্ডাটা খুব সুন্দর করে জমে যাবে। তো ওরা এলে অবশ্যই আমি আপনাদের দেখাবো। এখন তাড়াতাড়ি করে কাজকর্ম করার চেষ্টা করছি, যাতে সন্ধ্যের মধ্যে কাজকর্ম গুছিয়ে নিতে পারি, দুপুরবেলা একটু তাড়াতাড়ি মার আর আমার রেস্টও হয়ে যায়। চলুন দেখি আজকের দিনটা কেমনভাবে কাটে, কেমনভাবে এগোয়। আজকে একটু টুকটাক বাজার করলাম। শীতকালে না, দরজায় বাজার এলে বা আমরা বাজারে গেলেও একটা জিনিস লক্ষ্য করেছি, এত সুন্দর বাজারগুলো শীতকালে, সবুজ তরতাজা বাজার দেখে না একদম থাকা যায় না। বিশেষ করে মা আর আমি গেলে, মা তো পাগল হয়ে যায় বাজার দেখলে, থাকতেই পারে না। তো এখানে একটু নতুন আলু নিয়েছি। পুরো আলুটা এখানে রাখিনি, কারণ কিছুটা ধুয়ে রান্নার উপযোগী আলু মা এখানে রেখেছে। কারণ নতুন আলু বেশি ধুলে ভীষণ পচে যায়, তাই বাকিটা ভেতরে রাখা। এখানে কি সুন্দর লাল লাল টমেটো দেখুন। টমেটো নিলাম, একটু নিলাম পালং শাক, একটা ফুলকপি নিলাম, এখানে দুটো বেগুন নিলাম কারণ কিছুটা রয়েছে, এখানে একটা ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে হাফ মতো রয়েছে, একটু নিলাম উচ্ছে, আর নিলাম অল্প করে একটু পেঁয়াজকলি। আজকে পেঁয়াজকলিটা আর বেশি নিইনি। আর এখানে নিয়েছি অনেকটা পরিমাণে কড়াইশুঁটি, প্রায় 1 কেজি কড়াইশুঁটি। এই কড়াইশুঁটি তো শীতকালের প্রধান, কি বলবো, প্রধান চরিত্র একদম, সব কিছুতেই কড়াইশুঁটি। তো এই টুকটাক একটু বাজার করলাম। ওবেলা দাদা বৌদি আসবে, আগেই তো আপনাদের বললাম। তো তাদের জন্য একটু মা ভেজ চাউ করবে। তো সেই জন্যে আমি এখানে একটুখানি গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, পেঁয়াজ সব কেটে রাখলাম। এগুলো ফ্রাই করে রেখে দেবে এখন, তাহলে ওবেলা চাউটা করতে একটু সুবিধে হবে। তো মা ওইদিকে রান্নাবান্নায় ব্যস্ত, আমি ভাবলাম যে সেই ফাঁকে এইগুলো আমি সবজিগুলো কেটে রাখি, রেখে ফ্রাই করে রাখলে অনেক সুবিধে হয়। তো আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই। আজকে মা একটু ব্যস্ত ছিল ওইদিকে বলে, আর আমিও একটু ঘর গুছোচ্ছিলাম, তারপর বিকেলের জলখাবারের ব্যবস্থা করছিলাম বলে আজকে আর রান্নাটা আপনাদের দেখাতে পারিনি। তো দুপুরের লাঞ্চ মেনুটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম ভাত, একদম ধোঁয়া ওঠা গরম ভাত। এখানে রয়েছে পোস্তর বড়া, ভীষণ লোভনীয় জিনিস। পোস্তর বড়া আমার তো খুবই ভালো লাগে, আশা করি এই জিনিসটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগে। আর একটা কাঁচা লঙ্কা, এটা অবশ্যই আমার জন্য। এখানে রয়েছে মেথি শাক, মেথি শাকের তরকারি, এটা খুব ভালো লাগে শীতকালে। ইনফ্যাক্ট আমার তেঁতো খুব প্রিয় নয়, আমি উচ্ছে টুচ্ছে একটু কম খেতে চাই, কিন্তু এই মেথি শাকের তরকারিটা আমার ভীষণ ভালো লাগে। আর রয়েছে এখানে আলু দিয়ে পেঁয়াজকলি দিয়ে তরকারি। তো এই হলো মোটামুটি
আজকে আমাদের লাঞ্চ মেনু। তো যে দাদা বৌদি আসার কথা বলেছিলাম ওরা এসে গিয়েছে, তো একবার দেখিয়ে দিই আপনাদের। মা বৌদিকে জড়িয়ে দাঁড়িয়ে আছে একদম। মা বৌদিকে খুব ভালোবাসে, কিন্তু বৌদির মুখে কথা নেই কেন? এ কি করবো তো এখন আমরা লাগছে চাটা মা বসিয়েছে, চা আটটা সহযোগে এখন আমাদের আড্ডা চলছে। কি বলছো বলো, ভালো লাগছে? আচ্ছা মা, মার কেমন লাগছে? মা আমার খুব আস্তে আস্তেই কথা বলে। আমরা চেঁচিয়ে বলি, আস্তে বলি না। তো আজকের আড্ডা জমে উঠেছে এখন। এই দাদা বৌদিকে তো আপনারা আমার বহু ব্লগে দেখেছেন। আমাদের আড্ডা তাহলে চলতে থাক। দাদা জানান দিল, তাহলে চলুন আমাদের জমিয়ে আড্ডা শুরু হোক। বাই বাই। তো আমাদের আড্ডা তো এখন ভীষণভাবে জমে উঠেছে। এই আড্ডা এখনও অনেকক্ষণ, অনেক রাত অবধি চলবে। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কারণ ব্লগ শেষ করেই আমি আড্ডায় এক্ষুনি জয়েন করব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল একটা ছোট্ট লাইক করে দেওয়ার। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর প্রচুর প্রচুর কমেন্টস করবেন আর শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।